আচ্ছা বন্ধু, কোন কোন আমলের সওয়াব মৃত ব্যক্তি কবরে শুয়ে পেতে পারে তুই কি জানিস? সুন্দর প্রশ্ন করেছিস। মানুষ মরে গেলে তার আমল করার সমস্ত দরজাই চিরতরে বন্ধ হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি যদি পৃথিবীর জমিনে এই কাজগুলো করে যেতে পারে তাহলে তার আমল কবরে পৌঁছিতে থাকে। তার এক নাম্বার হচ্ছে নেক সন্তান যদি তার জন্য দোয়া করে বা নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে। দুই নাম্বার মসজিদ অথবা মাদ্রাসায় কোরআন শরীফ ওয়াকফ করে দিয়ে গেলে। তিন নাম্বার মসজিদ নির্মাণ করে গেলে। চার নাম্বার মুসাফিরখানা নির্মাণ করে গেলে। পাঁচ নাম্বার কূপ বা খাল খনন করে গেলে যেটা থেকে মানুষের উপকার হয়। ছয় নাম্বার জীবিত অবস্থায় যা দান করা হয়েছে তা যতদিন বর্তমান থাকবে সংশ্লিষ্ট ব্যক্তি ততদিন তার সওয়াব পেতে থাকবে। আবার মনে কর কেউ যদি কোনো ফলের গাছ বা অন্য কোনো গাছ, যে গাছ থেকে মানুষের উপকার হবে বা পশু পাখির উপকার হবে, সেই গাছ যতদিন জীবিত থেকে মানুষ সেই গাছের কাছ থেকে ছায়া পাবে বা উপকার পাবে, মৃত ব্যক্তি ততদিন ওই সওয়াব তার কবরে শুয়ে পেতে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কাউকে যদি দ্বীনি এলেম শিক্ষা দিয়ে থাকে, দুনিয়াতে যতদিন ওই এলেম জারি থাকবে সংশ্লিষ্ট ব্যক্তি ততদিন তার সওয়াব পেতে থাকবে।